হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছো। দিনটা ছিল 12ই মার্চ 2026। আমাদের ছেলের 1 বছরের জন্মদিন। যদিও গতকাল রাত্রে আমরা হোটেলের রুমেই সেলিব্রেট করেছি, তাও জিম করবেট ছাড়ার আগে হোটেল স্টাফদের সাথেও আনন্দটা আরেকটু ভাগ করে নিলাম। তাড়াতাড়ি করে কেক কেটে সকালবেলা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আজকে আমরা যাব হরিদ্বার। আজকে আমাদের ডে 6। এই সবে আমরা বেরোলাম রামনগর থেকে, কিছুক্ষণ আগে বেরিয়ে গেছি, মানে রামনগর না, যেখানে আমরা ছিলাম আর কি, জিম করবেটের রিসর্ট থেকে বেরিয়ে পড়েছিলাম কিছুক্ষণ আগেই। তো আজকে রাস্তাতে ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্ট করে এখন বেরোচ্ছি হরিদ্বারের দিকে। এখন রয়েছি রাস্তায়। হরিদ্বার এখান থেকে প্রায় আরও 160 কিলোমিটার মতো, আর এখন বাজে সকাল 11টা। আশা করছি, যেহেতু রাস্তাটা অনেকটাই প্লেন, মানে পাহাড়ি পথ নয়, সেহেতু আশা করছি 3 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। তো চলো দেখা যাক, রাস্তায় যেতে যেতে আরও কথা হবে। জিম করবেট থেকে বেরিয়ে রামনগর হয়ে হরিদ্বার যাওয়ার রাস্তাটা ছিল খুবই সুন্দর। দেখতে পাচ্ছ, অনেক চওড়া চওড়া 2 ওয়ে লেন, আর যেতে লাগছিল দারুণ। দু সাইডে ছোট ছোট পাহাড় পড়ছিল, ঠিক যেন কোনো পাহাড় থেকে নেমে এসে আর একটা পাহাড়ে যাচ্ছি। সিমলা থেকে মানালি যাবার পথেও কিছুটা রাস্তা এরকমই পড়ে। যদিও এখানে হরিদ্বারটাও খুব একটা উঁচু পাহাড় নয়, আর যেখান থেকে আমরা নেমেছি সেটা উঁচু পাহাড় হলেও যেটা রামনগর কিন্তু একদম সমতলের মধ্যে পড়ে। এইরকম রাস্তা দিয়ে যদি টানা 4-5 ঘন্টাও যাওয়া হয়, তাহলেও কিছু ফিল হয় না, জার্নিটা অনেক কম হয়। কিন্তু সেম রাস্তায় যদি পাহাড়ের ওপরে আঁকাবাঁকা হয়, তাহলে কিন্তু অনেক বেশি জার্নি ফিল হয়। এই যা, পুরো রাস্তাটা ঘুমিয়েই আসে ও মেনলি, আর একটুখানি জেগে থাকে। এই যে জেগে জেগে কি করছো বলো, বলো কি বলতে চাও? আজকে ওর বার্থডে, ও বার্থডে বয় আজকে। ওই তোমার বার্থডে বয়, বার্থডে বয় বলো কেমন আছো, একটু বলো বলো বলো, এও বলে দাও, একটু এও বলে দাও। হাসছিস, এও বল। হেচু হেচু বলো, হেচু হেচু, এও বলো একটু, হ্যাঁ বলো। করবে না, টাটা করো, টাটা করো, টাটা, টাটা করো, টাটা করো, টাটা, মুখে বলো টাটা, বলো বলো, লজ্জা পেয়ে যাচ্ছে, লজ্জা পেয়ে যাচ্ছে। হাই ফাই, হাই ফাই, হাই ফাই, হাই ফাই, এই তো হাই ফাই। ঝগড়া করছিস কেন কোথায়? ঝগড়া করছো কেন? ঝগড়া করতে নেই। আমাদের ড্রাইভার দাদার সাথে সারাদিন ঝগড়া করছে আপ আপ করে। রাস্তাতেই লাঞ্চ সেরে প্রায় পৌঁছে গেলাম হরিদ্বারে। হরিদ্বারে আমাদের যেখানে হোটেল, সেখানে অবধি কিন্তু কোনো রকম গাড়ি অ্যালাউড না, যেহেতু আমাদের হোটেলটা একদম গঙ্গার ঘাটের সামনে। এই রাস্তাটা যাবার জন্য দুটোই রাস্তা আছে। এক হচ্ছে ময়ূর হোটেলের কাছে গাড়ি আমাদের নামিয়ে দেবে, সেখান থেকে রিক্সা করে আমাদেরকে লাগেজ নিয়ে যেতে হবে হোটেলে। আর একটা রাস্তা হচ্ছে হরকি পৌরির পার্কিং লটের সামনে, ওখানে হোটেলের লোককে ডেকে নিতে হবে, ওখান থেকে প্রায় 300 মিটার হেঁটে যেতে হবে হোটেলে। শেষে আমরা পৌঁছে গেছি আমাদের হরিদ্বারের হোটেলে। এই হোটেলটা হচ্ছে উষা ঘাটের সামনে, মানে হরকি পৌরি ঘাট থেকে জাস্ট 200 মিটার ওয়াকিং ডিস্টেন্স, মানে একদম হোটেল থেকে বেরিয়েই জাস্ট স্ট্রেট গিয়েই গঙ্গাটা। আর এখন দাঁড়িয়ে আছি আমাদের হোটেলের লবিতে। এই হচ্ছে লিফট, আর আমরা রয়েছি 3rd ফ্লোরে। আর এই হচ্ছে লিফট লবি, তোমাদেরকে আমাদের রুমগুলো দেখাই। এই হচ্ছে লবিটা, এখানে পরপর রুম রয়েছে। আমাদের হোটেলের নামটা দেখতে পাচ্ছ, কুশগঙ্গা হেরিটেজ। আমাদের রুম নাম্বার হচ্ছে 402। এই যে এইটা হচ্ছে আমাদের রুম, ঢুকেই দেখতে পাচ্ছ এখানে রয়েছে টিভি ক্যাবিনেটটা, আর এই হচ্ছে ডবল বেড। এটা আমাদের ডিলাক্স রুম ছিল, এর নিচে একটা রুম আছে। হাই মাম্মা, কি মাম্মা, হাই বলো,
হাই হাই। এই হচ্ছে ডাবল বেডটা, আর এই হচ্ছে আমাদের এই দেখতে পাচ্ছ বেডের দু সাইডে দুটো এরকম আয়নার মতো দেওয়া আছে, এটা ড্রেসিং টেবিল হিসেবে ইউজ করা যেতে পারে। আর এইখানে দুটো পেন্টিং রয়েছে, এসি, দুটো টেবিল চেয়ার। আর এই হচ্ছে ওয়াশরুমটা, এখানে একটা কাবার্ডও রয়েছে, এই যে কাবার্ডটা। আর এই হচ্ছে ওয়াশরুমটা, দেখো ওয়াশরুমটা কিন্তু খুবই পরিষ্কার আর খুবই বড়। এই গিজার রয়েছে এখানে দেখতে পাচ্ছ, হেয়ার ড্রায়ারও রয়েছে, দাড়ি কামানোর জন্য একটা আলাদা আয়না দেওয়া রয়েছে। এই হচ্ছে বেসিন আর টয়লেট। খুব সুন্দর, খুব মেনটেন্ড হোটেলটা, খুবই পরিষ্কার, মানে কোনো মানে ক্লিনলিনেস একদম টপ নচ। নিচে কার্পেট রয়েছে, কার্পেটটাও একদম খুবই পরিষ্কার, সবই খুব সুন্দর। আর দেখতে পাচ্ছ দরজাটা কিন্তু হেভি একটা ডোর, খুব ভারী দরজাটা। হ্যাঁ, লকটা, ছিটকিনিটা কত লম্বা, ভালো, মানে কেউ যদি হাইটে শর্ট থাকে তাদের জন্য কোনো অসুবিধা হবে না। এই হলো আমাদের রুম। তো চলো এবার আমরা একটু ফ্রেশ। হ্যাঁ, মানে হোটেলটা মানে তোমার হয়তো ফটোতে দেখে জানি না কেমন লাগতে পারে, দেখে মনে হতে পারে যে খুব একটা তো ভালো না, কিন্তু আমি কিন্তু অনেক, হ্যাঁ এন্ট্রান্সটা দেখে মনে হবে না যে হোটেলের ভেতরটা কিন্তু টপ নচ, এত ভালো কোয়ালিটির। হ্যাঁ, অনেকগুলো রুম রয়েছে, মানে ওদের মা বাপ্পাদের রুমটা যেহেতু 3 বেড, মানে 3 অকুপেন্সি, ওই জন্য ওদের রুমটা আরেকটু বড় আমাদের থেকে। তো চলো, হ্যাঁ হ্যাঁ আমরা 4th ফ্লোরে আছি, টপ ফ্লোরে। হ্যাঁ মাম্মা। তো চলো আমরা রেডি হয়ে নিই, একটু ফ্রেশ হয়ে নিই, আমরা যাব গঙ্গা আরতি দেখতে। এখন প্রায় 4:45 বাজে, চলো রেডি হয়ে যাওয়া যাক। তো রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি গঙ্গা আরতি দেখার জন্য। নিয়ে নাও। তো এখানে প্রদীপ বিক্রি হচ্ছে 10 টাকা করে। তো আমরা এখন রয়েছি জাস্ট আমাদের হোটেল থেকে বেরিয়ে মার্কেটটা দিয়ে হাঁটছি। এই মার্কেট দিয়ে সোজা গিয়েই আমাদের হরকি পৌরি ঘাটটা, ওখানে গঙ্গা আরতি হবে। তো চলো তোমাদেরকে দেখাই। এই হচ্ছে গঙ্গার ঘাটটা, জাস্ট আমাদের হোটেল থেকে ওয়াকিং ডিস্টেন্সে 1 মিনিট লাগে ওখান থেকে। এইগুলো হচ্ছে সব পুরো মার্কেটগুলো, এই যে গঙ্গার ঘাট, আর এই পারে হচ্ছে মার্কেট। প্রায় 16 বছর আগে একবার, মানে 2010-এ একবার কুম্ভ মেলার সময়, আর একবার এসেছিলাম 2004-এ অক্টোবর মাসে, তখন নর্মালি এসেছিলাম। কিন্তু এখন দেখছি অনেক অনেক চেঞ্জ হয়ে গেছে, রাস্তাঘাট দেখে চেনাই যাচ্ছে না, মানে আগে যেরকম দেখেছিলাম তার সাথে একটুও মিল নেই। এখন অনেক দোকান হয়ে গেছে এই সাইডে, এই সাইডটা পুরো খালিই থাকতো মোস্টলি, মানে ছোটখাটো দোকান ছিল, এরকম বাঁধানো এরকম ব্যাপারটা ছিল না। আর আমরা এখন হাঁটছি হরকি পৌরি ঘাটের দিকে। এই যে সোজা যে ব্রিজটা দূরে দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে হরকি পৌরির ব্রিজটা। আসছে বার্থডে বয়, বার্থডে বয়, বার্থডে বয়, মাউ। হাই সবাইকে, সবাই আমার বার্থডে বয় আজকে হরিদ্বার এসছে, বার্থডে বয় বলে দাও। সবাই আমাকে আশীর্বাদ করো যেন আমি অনেক বড় হই, অনেক ভালো মানুষ হই, আর আমার একটু বান্যামিটা কমে। আর আমি তো শান্ত বাচ্চা হয়ে যাই। হবে তো শান্ত বাচ্চা? হবে তো? হবে না, লাইট লাগিয়ে দিয়েছে। একটু শান্ত হবে না ও। নিয়ে নিয়েছি ফুল, আর এই হচ্ছে গঙ্গা আরতির জন্য লাইন। দেখো গঙ্গা আরতির জন্য অনেক লাইন, মানে প্রদীপ জ্বালিয়ে দিয়েছে রে, অনেক লোক এখানে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ ভিড়টা, এইটা কিন্তু গঙ্গা আরতির জন্য। শুরু হয়ে গেছে গঙ্গা আরতি, দেখতে পাচ্ছ। গঙ্গা আরতি দেখে আমাদের ইচ্ছে ছিল পুটুয়ের জন্মদিন উদ্দেশ্যে কিছু দুস্থ লোককে কিছু খাওয়ানোর। যদিও আমাদের এখানে একটা ভুল হয়ে গেছে, দোকানের কথা শুনে আমরা ওদেরকেই কন্ট্রাক্ট দিয়ে ফেলি
একটা টাকা অ্যামাউন্ট ধরে দিয়ে যে এই টাকায় যতজন হয় সেই লোককে খাইয়ে দেওয়ার জন্য। কিন্তু দেওয়ার সময় দেখলাম যেই টাকায় ওরা যেইটুকু খাবার দিচ্ছে সেটা আসলে কোনো লোকের পেট ভরবে না। তো তোমরা যদি কেউ এটা চাও তাহলে নিজে থেকেই দোকান থেকে খাবার কিনে দিও, যে যেটা চাইবে তোমাদের যাতে সামর্থ্য যারা মতো সেটাই। সত্যি নিডি তারাই খাবারটা পাবে। রয়েছি আমাদের হরিদ্বার হোটেল কুশগঙ্গা হেরিটেজে। আর যাচ্ছি এখন একটু গঙ্গার ধারে। এখন বাজে সকাল 8:30। আর আমাদের হোটেলের সামনেই দেখো কত মার্কেট। প্রচুর মার্কেট সামনেই। আর এইখানে আমরা এসেছি চা সিঙ্গারা খেতে। এখানে চা 20 টাকা করে বলছে। আর দেখো অনেক কিছু রয়েছে, মিষ্টি মালপো রয়েছে, কালোজাম, পান্তুয়া, সব রকম মিষ্টি রয়েছে। আর এদিকে কুলফি পাওয়া যাচ্ছে, রাবড়ি কুলফি, ফালুদা। চলো ভেতরে যাই। 2 প্লেট সবজি কচুরি আর একটা সামোসা। কচুরিটা ভেঙে, খাস্তা কচুরি ভেঙে সবজির সাথে মিক্স করে, ওগুলো 50 টাকা করে প্লেট। আর এটা 40 টাকা প্লেট, সামোসা উইথ চাটনি। এই কচুরিটা খেলাম একদম মানে খাস্তা কচুরি, ওটাকে মিক্স করে সবজির সাথে মিক্স করে দিয়েছে। সবজির খুব একটা টেস্টি নেই, মানে যদি একটু চাটনি টাটনি দিত তাহলে বেশি টেস্ট লাগতো। কিন্তু ভালো, ঠিকঠাক, কিন্তু খুব যে মানে আহামরি খেতে সেরকম নয়। আর এটা হচ্ছে সিঙ্গারা। সিঙ্গারাটা অনেক বড় ছিল, এতটা খাওয়া হয়েছে, কিন্তু এতটা অবধি কিন্তু কোনো সবজি নেই। সবজিটা শুধুমাত্র মাঝখানের যেটুকু পার্টটা সেইটাতে আছে। ব্রেকফাস্ট সেরে আবার চলে এলাম গঙ্গার ঘাটের কাছে। আজকে আমরা যাব একটু সাইট সিন করতে। সাইট সিন মানে এই মনসা পাহাড় আর চণ্ডী পাহাড়, এই দুটো দেখতে যাই। আগে গঙ্গার ঘাটটা একটু এনজয় করে নিই, তারপর বেরোবো ওইদিকে। এখান থেকে মনসা পাহাড়ের রোপওয়ের ডিস্টেন্স প্রায় 1 কিলোমিটার মতো। এখন আমরা যেখানে রয়েছি সেই জায়গাটার নাম হচ্ছে উষাঘাট। এখান থেকে একটুখানি এগিয়েই পড়ে হরকি পৌরির ঘাটটা। এখানে স্রোতটা দেখো, মানে পুরো একদম মনে হচ্ছে কেউ যদি বাই চান্স ভুল করে ওইদিকে চলে যায়, মানে তাকে আটকানো যাবে না আর। হ্যাঁ, এখন একদম পুরো। আগে যখন আমরা এসেছি তখন কিন্তু চেন ছিল, এই যে চেনগুলো ওখানে দেখতে পাচ্ছ, অনেকেই যাওয়ার চেষ্টা করতো, কিন্তু এখন চাইলেও যেতে পারবে না। আর যদিও যদি কেউ বাই চান্স কখনো চলে যায় তাহলে এই সামনেও চেন আছে, ওইদিকে আরও গার্ড দেওয়া আছে যাতে কোনো বিপদ না হয়। আর ওই যে আগে হচ্ছে, ওই যে সামনে হচ্ছে হরকি পৌরি ঘাট, ওইখানেই কিন্তু গঙ্গা আরতি হয়। এইখানে দেখো জলের মধ্যে একটা শিবলিঙ্গ রয়েছে, শিবলিঙ্গর পাশ দিয়ে কি সুন্দর জলটা বয়ে যাচ্ছে। জায়গাটা এমনি অনেক পরিষ্কার করছে, কিন্তু যেহেতু এত লোক চান করছে তারপরে তারা করছে, ওই জন্য একটু ঘিঞ্জি লাগছে। আদারওয়াইজ অনেক ঝাঁটটার দিচ্ছে, পরিষ্কার রাখার চেষ্টা করছে। এখন যাচ্ছি একটা রিক্সায় 3.5 জন বসে রোপওয়ের কাছে। মানে আমি জানতাম যে রিক্সায় 2 জন করে বসে, কিন্তু এনারাই মানে বারবার বলছেন 3 জন 4 জন বসে যাও। এক্সট্রা নেওয়ার জন্য এক্সট্রা সাওয়ারি নিচ্ছে। হ্যাঁ, এদিকে যাওয়াটা আমরা এদিকে বলিনি, এরা নিজের থেকে এটা বললো। হ্যাঁ, নিজেরাই বলছে 3 জন 4 জন বসে যাও। আমরা তাও বলছি যে না, দরকার নেই, আমরা 2 জন করেই যাব, কারণ আমরা খুব একটা রোগাও নই। টাকা এক্সট্রা নেওয়ার জন্য নিজের থেকে হ্যাঁ। নিয়ে যাচ্ছে। তো এখন যাচ্ছি, কারণ এটা অনেকটাই রাস্তা আর আমরা অলরেডি অনেকক্ষণ ধরে হাঁটছিলাম, তাই ভাবলাম যে না, রিক্সা করেই যাওয়া যাক। এই যে পুটাইয়ের রিক্সা রাইড। পুটাই কেমন লাগছে বলো? হাই হাই পুতি, টাকা হাই হাই। চলো। হরকি পৌরি রোড থেকে বেরিয়ে প্রায় 12 থেকে 15 মিনিট লাগবে হেঁটে এই মনসা পাহাড়ের রোপওয়ের কাছে আসতে। আর এই পুরোটা রাস্তাতেই 2 সাইডে হরিদ্বারের পুরো মার্কেটটা বসে। মনসা পাহাড়ের ওখানেও যথেষ্ট অনেক কিছুর দোকান আছে। এই রাস্তাটা পুরোটাই কিন্তু সমতল থেকে ঢালুর দিকে, তাই জন্য হেঁটে আসতে কোনো প্রবলেম হবে না। যদিও আমরা যেহেতু বাচ্চা আছে ওই জন্যেই আমরা আরোই রিক্সা করে এলাম।
আর কেউ যদি মনসা পাহাড় হেঁটে যেতে চাও তাহলে হেঁটে যাওয়ার রাস্তাটা আরো আগে পড়বে, মানে অর্কিপৌরি ঘাটের থেকে আরো কাছে পড়বে। আমরা যাচ্ছি এখন মনসা দেবী টেম্পলে। মনসা দেবী আর চণ্ডী দেবীর আমাদের কম্বাইন্ড টিকিট কাটা, যেটা আমাদের নিয়েছে 534 টাকা করে। পাঁচজন হবে? 5 জন হয়ে যাবে। কি হলো? 4 জন করে। 4 জন? হ্যাঁ। দেখো মোবাইলটা দেখো। কি রে? ধরে রাখো, ধরে রাখো। কলা খাচ্ছে। এই কলা খাও। মনসা দেবী পাহাড়ে যাচ্ছি আমরা, এখন রোপওয়ে উঠে গেছি। অনেক কিন্তু আমাদের এখানে কিন্তু মানে এখানে প্রত্যেকটা রোপওয়ে 4 জন করে। তো বাপ্পা এখানে ওঠেনি, বাপ্পা নেক্সট রোপওয়েটাতে উঠেছে। এখন আমরা যাচ্ছি, ওঠার সময় মনে হচ্ছিল খুবই ভয় লাগবে, কিন্তু মোটামুটি মনে হচ্ছে একটু কম ভয় লাগছে। আমি ওপরটা দেখতে পাচ্ছি না যদিও, হ্যাঁ দেখতে পাচ্ছি, দেখে একটু ভয় ভয় লাগছে। না এটা স্টেবল, এটা স্টেবল খুব। দুলছে না। হ্যাঁ খুব একটা দুলছে না, বুঝাই কেমন লাগছে না? ওঠে না, মজা। ভয় পাবে না? হ্যাঁ কলা খাও, কলা খাও। কলা খাও। ওটাই আমাদের কলা খেতে খেতে মনসা পাহাড়ে ওর যাচ্ছে। বাবা ভয় পেয়েছিল, ও ভয় পেয়ে আমি বললাম কিচ্ছু পাবে না, দেখ না দুলছেও না, কিছু হচ্ছে না, দেখ না। হ্যাঁ চোখে ঢুকে এটা যাচ্ছে স্টেবল কলা। আছে, অন্যগুলো বরং দুলে বেশি। দেখো কতটা উঁচু পাহাড়টা, হেভি উঁচু আছে। দেখো কতটা উঁচু। দেখো সব হেঁটে হেঁটে উঠছে। এইটা এই হচ্ছে, পায়ে লেগেছে কিন্তু পাচ্ছে না। এই হচ্ছে গঙ্গাটা দেখা যাচ্ছে, দেখো দূরে দেখতে পাচ্ছেন না? দেখো এটা হচ্ছে নিচের ভিউটা, তুই তো নাও, খেয়ে নাও এটা। দারুণ লাগছে। বাবা, একটু খেয়ে নাও। আস্তে আস্তে উপরে উঠছি আমরা। আমার একটু একটু সাইডে দেখলে ভয় লাগছে, কিন্তু আমি সোজা তাকিয়ে আছি। আমার সাথে মনে করো কলার চোখাটা কিন্তু পড়ে গেছে, পড়ে গেছে। ওখানে যাওয়ার আগে কলাটা খেয়ে নেওয়া, হনুমান আছে। চলে এসেছি মনসা দেবী টেম্পলে, এটা প্রবেশদ্বার দেখতে পাচ্ছ। মনসা দেবীর মন্দিরের মধ্যে যথারীতি ভিডিও বা ক্যামেরা অ্যালাউ করে না। যাই হোক, মনসা দেবী টেম্পল দর্শন করে আমরা বেরিয়ে এলাম বাইরে। আর এখান থেকে দেখতে পাচ্ছ নিচের ভিউটা কি অসাধারণ লাগছে। ওই যে দূরে দেখা যাচ্ছে গঙ্গা, আর এই যে রোপওয়েগুলো সব উঠছে। আমাদের আবার চড়তে হবে এখান থেকে নিচে নামার রোপওয়েতে। আমরা যেটা ভেবেছিলাম যে এখান থেকেই হয়তো চণ্ডী পাহাড়ের রোপও যায়, সেটা কিন্তু নয়। আমাদেরকে আবার নিচে নামতে হবে, সেইখান থেকে আবার যেতে হবে চণ্ডী পাহাড়ের রোপওয়ে। এখান থেকে রিটার্ন রোপওয়ে প্রায় আরও 150 মিটার হেঁটে যেতে হয়। চলো আবার ফিরে যাই। পাহাড় থেকে এসে আমাদের যেহেতু কম্বাইন্ড টিকিট ছিল, যেটা 534 টাকা করে পার হেড নিয়েছে, তাই জন্য আমরা আবার উঠেছি। ওই টিকিটেতেই আমাদের মানে ট্রাভেলা করে নিয়ে যাওয়া হচ্ছে চণ্ডী পাহাড়ের রোপওয়ের সামনে। ওইখান থেকে আবার আমরা যাব চণ্ডী পাহাড়ে, আর যাচ্ছি চণ্ডী পাহাড়ের রোপওয়ের কাছে। এই টিকিটটা কিন্তু 534 টাকা করে। আর যদি কেউ এটা বাদ দিয়ে শুধুমাত্র রোপওয়ের প্যাকেজ টিকিট নিতে চাও, শুধুমাত্র মনসা দেবী আর চণ্ডী দেবী, তখন এটা পড়বে 469 টাকা করে। মানে কিছু টাকাই এক্সট্রা লাগছে, তাই জন্য আমরা আর আলাদা করে নিলাম না। কারণ এটা যদি আমরা অটো ভাড়া বা কিছু করতে যাই তাহলে ওই টাকাটাই লেগে যেত। তাই জন্য আমরা একেবারে প্যাকেজ নিয়েছিলাম, যেটা পড়েছে 534 টাকা করে পার হেড। চণ্ডী দেবী রোপওয়ে তোমাদেরকে বললাম, এই যে পিছনে ট্রাভেলটা দেখতে পাচ্ছ, ওই ট্রাভেলটা করেই আমরা এলাম। চলো এবার এখানে নামবো। এই পার্কিং থেকে বেরিয়ে এই যাচ্ছি রোপওয়ের কাছে। চণ্ডী দেবীটা কিন্তু মনসা দেবীর একদম অপোজিটে। এই সিস্টেমটা খুব ভালো। এইখানে দেখো ওয়েটিং নাম্বার দিচ্ছে একটা করে, সেই ওয়েটিং নাম্বার অনুযায়ী গেলে তবে রোপওয়ে উঠবে। এটা কিন্তু মানে এরা যে সবাই বসে আছে আশেপাশে, তোমাদেরকে দেখাই, দেখো সবাই এখানে বসে আছে। এরা কিন্তু
নাম্বার নিয়ে টোকেন নিয়ে বসে থাকতে হবে। দেখো পরপর বলছে, সেই নাম্বার অনুযায়ী সবাই যাবে, গিয়ে দেন রোপওয়ে উঠবে। এই সিস্টেমটা খুবই ভালো, মানে কাউকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে না, অনেকগুলো বসার জায়গা, কোনো প্রবলেম নেই। চারিদিকে দেখো সবাই বসে আছে, এরা কিন্তু সবাই হাতে টোকেন নিয়ে বসে আছে রোপওয়ে যাবার। রোপওয়ের সামনে আমাদের ওয়েটিং নাম্বার চলে এসছে, তো আমরা এগোচ্ছি। ওটাই এদিকে ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছে। আর হ্যাঁ, তোমাদেরকে এটাও বলা দরকার, যারা বাচ্চা নিয়ে ট্রাভেল করতে চাও, এই যে বেবি ক্যারিয়ারটা না খুবই ইউজফুল। মানে এখানে যদি আমরা হাতে করে নিয়ে যেতাম, তাহলে হাতে তো ব্যথা, আমরাও আরো টায়ার্ড হয়ে যেতাম, আর ওরও আনকমফোর্টেবল ফিল হতো। কিন্তু দেখো বেবি ক্যারিয়ারটাতে ও কিন্তু আরামসে যে কোনো সাইডে যেতে পারে, যে কোনো ভাবে নেওয়া যায় সামনের দিকে, মানে ওকে ফ্রন্টে সামনের দিক করে নাও বা নিজের দিক করে নাও, এগুলো কিন্তু খুবই কমফোর্টেবল। কারণ আমরা এতটা হাঁটছি, তুমি বলো কেমন, একটু প্রবলেম হচ্ছে কি তোমার? চল আমরা চলে এসেছি রোপওয়ের সামনে, ঢুকছি ভেতরের দিকে। যদিও ওখানে বসার জায়গা মানে এক এক করে ডাকছে, কিন্তু ভেতরেও কিন্তু যথেষ্ট লাইন আছে, পরপর করে এলেও। আমরা প্রায় 15 মিনিট বসেছিলাম, তারপরেও দেখো। কিন্তু সিস্টেমটা ভালো, মানে যাতে ভিড় না হয়, তাই জন্য এরম ভাবে যাওয়াটা বেটার আমার মনে হয়। দেখো অনেকগুলো রোপওয়ের সার্ভিসিং হচ্ছে, এগুলো কিন্তু খুবই মেনটেন করে রাখা হয়, তাতেই বোঝা যাচ্ছে। আর এই দিক থেকে রোপওয়ে গুলো ছাড়ছে। আমরা উঠে গেছি, আবার রোপওয়েতে যাচ্ছি চণ্ডী দেবী মন্দিরে। এখানের পাহাড়টা কিন্তু একটু ন্যাড়া ন্যাড়া টাইপের, দেখো এখানে দূরে দেখা যাচ্ছে। এখানটা কিন্তু হ্যাঁ, ওটাই তো ঘুমোচ্ছে। কিন্তু এখানটা খুব ডেঞ্জারাস, নিচে দেওয়া আছে, নেট দেওয়া আছে, আমি জানি না দেখা যাচ্ছে কিনা। এখানে ওখানে তাও রাস্তা ছিল, এখানটা পুরোই খাড়াই, পুরোই খাড়াই। আমি নিচে দেখলে পুরো আমার আত্মাটা ফাঁকা হয়ে যাচ্ছে, আমি নিচে দেখতে পারি না, আমার হাইট থেকে একটু ভয় লাগে। হ্যাঁ, পুরো পাথর, এটাতে পুরো পাথরের ইয়ে। দেখ নিচেটা, দেখেছিস কেমন পুরো খাদ? হ্যাঁ, ভয়ঙ্কর খাদ। আমি তাই জন্য পুরোটাই খাদ, লিটারেলি। না, দার্জিলিং এ ঠিক আছে, ইয়ে গাছ ছিল, টি গার্ডেন ছিল, খাদগুলো বোঝা যেত না। এখানে ভয়ঙ্কর খাদ, পুরো মনে হচ্ছে নিচে পড়ে গেলে একদম কিছু থাকবে না। না, কিচ্ছু নেই এখানে, পুরো মানে ভার্জিন পাহাড়। হ্যাঁ, এটা কিছু নেই। চলে এসেছি, এবার আমরা নামবো মা চণ্ডী দেবী টেম্পলে। আর মাত্র 100 মিটার এটা এখান থেকে হেঁটে। এই যে দেখছো তোমরা, আমাদের মন্দিরে এখন ভেতরে ঢুকছে এই রাস্তা দিয়ে। এখন এই মন্দিরটা, এখানে মনে হচ্ছে একটু ভিড়টা কম আছে। আমাদের চণ্ডী দেবী টেম্পল দর্শন করা হয়ে গেছে, আমরা এখন আবার রোপওয়েতে ফিরে আসছি। এই যে দেখছো লম্বা লাইন এখানে আমাদের রোপওয়ে ফেরার জন্য। আমরা এখন চেপে পড়েছি রোপওয়েতে, এবার নামবো নিচের দিকে। পুটাই এখন চলে গেছে ওর মায়ের কাছে, বসে আছে চুপ করে, হাওয়া খাচ্ছে, তাকিয়ে আছে মন্দিরের দিকে। পুটাই আসার সময় ভালোই ঘুমিয়েছে, প্রায় 1 ঘন্টা মতো। পুটা রোপওয়েতে চাপলে কিন্তু খুব একটা ভয় পাচ্ছে না, কারণ এটা খোলা আছে তো, ও এখন ডিস্টেন্সটা অতটা বুঝতে পারছে না, তাই। এখান থেকে ভিউটা কিন্তু খুব সুন্দর, নিচে দেখতে পাচ্ছ পুরোটাই পাহাড় দেখা যাচ্ছে আর খাদ। এই যে দেখতে পাচ্ছ রোপওয়েগুলো সব আসছে। এটা টোটাল ডিস্টেন্সটা ছিল 756 মিটার, 5 মিনিটের জার্নি লেখা ছিল নিচে যখন আমরা দেখেছিলাম।
লাগছে। এই ওপেন রোপওয়ে হওয়ার জন্য কিন্তু একটা ভালো, খুব সুন্দর, মানে হাওয়াটা দিচ্ছে, আর এটা কিন্তু খুব স্টেডি, মানে এটা খুব বেশি দুলছে না রোপওয়েটা। কিন্তু নিচেটা অন্য খুব রোপওয়েগুলো ভয়ঙ্কর কি হয়, মানে দেখতে ভালো হয় হয়তো, পুরো কেবিনের মতো থাকে, জানলা দরজা দেওয়া, কিন্তু মাঝে মাঝে আমি দেখেছি খুব নড়ে, কিন্তু এটা একদম স্টেডি। হয়ে গেছে। এই যে আমরা চণ্ডীদেবী মন্দিরের রোপওয়ে থেকে নেমে এখানে একটা ক্যাফেটেরিয়া মতো আছে, গেমিং জোন, এখানে বেশ ভালো জায়গাটা। এখানে এসে বসে এখন ফুটায়ের জন্য একটা ধোসা অর্ডার করা হয়েছে, ফুটা এখন বসে বসে ধোসা খাচ্ছে আর আমরা আইসক্রিম খাচ্ছি। এই যে ফুটায় বসে বসে ধোসা খাচ্ছে। চণ্ডী মন্দির থেকে নেবে এসেছি আমরা লাঞ্চ করতে। আর এখানে যেন খুব ফেমাস হোটেল হচ্ছে দাদা বৌদির হোটেল, যেখানে মানে হরিদ্বারের খুব ফেমাস বাঙালি হোটেল একটা। তো চলে এসেছি ওখানে, এখানে কিন্তু প্রচুর দাদা বৌদির হোটেল আছে। তো আমরা চলে এসেছি, জানি না এটাই অরিজিনাল সবাই বলছে, আমরা আগেও এখানে খেয়েছি, এখন জায়গাটা অনেকটা অন্যরকম লাগছে। তো চলো যাই, গিয়ে কিছু অর্ডার করি। সকাল থেকে তেমন কিছুই খাওয়া হয়নি, যেন খুবই খিদেও পেয়ে গেছে। চলো, এই যে চলে এসেছি দাদা বৌদির হোটেলে, ভেতরে ঢুকছি। এই যে আমরা চলে এসেছি দাদা বৌদির হোটেলে। আর দাদা বৌদির হোটেলে তোমার একদম পুরো বাঙালি অথেন্টিক খাবার দেওয়া হয়। এখানে আপাতত এখন দেওয়া হয়েছে আলু ভাজা, সরি বেগুনি, ডাল, আলু পোস্ত আর ঘি দেওয়া হয়েছে। আর এটা যেমন বিয়ে বাড়িতে দেওয়া হয় সেরকমই, মানে একসাথে দেবে না, তোমার প্রথমে ভাত আইলো, তারপরে বেগুন ভাজা, তারপর ডাল, তারপর আলু পোস্ত। এখনো পর্যন্ত বেশ ভালো খাবার দাবার খেয়ে লাগে। খেয়ে টেস্ট করে বলি, দেখি কেমন লাগছে, খেয়ে বলছি। ডালটা মুগ ডালের করেছে, আলু পোস্তটা বেশ ভালো আলু পোস্ত। নর্মাল তুমি যদি দোকানে খেতে যাও তাহলে শুধু হয়তো আলুই দেখতে হবে, পোস্ত কিছু দেখতে হবে, কিন্তু এখানে পোস্ত আছে, দেখতে পাচ্ছ, বেশ ভালো টেস্ট, একদম বাঙালি অথেন্টিক টেস্ট। মানে বাড়ির মতো খাবার খেয়ে খুব ভালো লাগছে। হ্যাঁ, এতদিন ধরে শুধু রুটি, রাজমা লাস্ট চাওয়াল। 5 দিন ধরে আমরা ওই রুটি, চা, রাজমা, পরোটা ওইসবই খেয়ে আসি। আজ এই অনেকদিন পর বাঙালি অথেন্টিক খাবার খাচ্ছি। পোস্তর সাথে এখন বাঁধাকপি তরকারিও দিয়েছে। আমরা জেনারেলি এতটা ভাত খাই না, কিন্তু খুবই ভালো লাগছে খেতে। আর পোস্তটা খুব টেস্টি হয়েছে। বাঁধাকপি তরকারিটা আমি এখনো খাইনি, কিন্তু দেখে বেশ টেম্পটিং লাগছে। তো বেগুনিটাও বেশ মানে কুড়মুড়ে, বেশ ভালো খেতে, খাবার কোয়ালিটি খুবই ভালো। কিন্তু বেগুনিটা তোমার যদি এক্সট্রা হ্যাঁ নিতে চাও, এক্সট্রা হ্যাঁ, এক্সট্রা একটা নিলে 10 টাকা দিতে হবে, কিন্তু তাও মানে ঠিকঠাক। চলে এসেছি গঙ্গার ধারে হরকি পৌরির ঘাটে। আর এখন বসে আছি আরতির জন্য। এখন বাজে সন্ধ্যে 6টা, আর আরতি শুরু হবে মোটামুটি কালকে 6:35-40 নাগাদ স্টার্ট হয়েছিল। হ্যাঁ, ওই 6:30-এর পরেই। তো চলো তোমাদের দেখাবো কেমন ভিড় হয়েছে, সেটা শুধু দেখো। এই দেখো ভিড়টা, শুধু দেখো ভিড়টা। और सभी यात्रीगण एक बार दोनों हाथ ऊपर करके जयकारे लगाएंगे। हाथ ऊपर करो, बोलो गंगा मैया की, बोलो शंकर भगवान की, अपने अपने माता पिता की, अपने अपने गुरु महाराज की। আমরা এখন বসে আছি, দেখতে পাচ্ছি পিছনে কত যা লাইট শুরু হলো। আছে, যা শুরু শুরু হচ্ছে। হচ্ছে। না, নীলও নয় বসছে। ওকে বলো বসছে। একটু উঠে যাও। বন্ধ করবে তো।
কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন বসে আছি হরকি পৌরির গঙ্গার ঘাটে, আর এখানে বসে বসে আও এটাই আমাকে খালি মারে সারাদিন, খালি মারে। আও কি দেখো কি বলছো, দেখো না বলো টাটা বলে দাও, টাটা করো, এদিকে দেখাও। হাই হাই বাবা হাই। আমরা এখন বসে আছি গঙ্গার ঘাটে আর একটু এনজয় করছি ভিউটা। তোমাদেরকেও একটু দেখাই কেমন লাগছে। মানে এখানে একটা আলাদাই একটা কি বলবো, একটা হাওয়া দিচ্ছে, একটা আলাদাই শান্তি লাগছে। আমরা সন্ধ্যের আরতি দেখে এখন মার্কেটের দিকে একটু এসেছি। মার্কেটটা বেশ ভালো এখানে। এই যে দেখছো তোমরা, মার্কেট চারিদিকে শুধু দোকান আর দোকান। এইখানে একটা দোকান আমরা দাঁড়িয়ে পড়েছি। এখানে এই যে রাবড়ি খাচ্ছে। কেমন টেস্ট রাবড়ি? এটা কি? মালাই দুধ। রাবড়ির মতোই করা, বানানো কিন্তু পুরোটা রাবড়ি নয়, তার উপর মালাই দেওয়া। ভালো লাগে। কত কত গ্লাস এটা? এই যে পুতাই কিন্তু এই দোকানে যা পাওয়া যাচ্ছে সব নেবে। যে ওইটা কোনটা আমি জানি না, ওর অলরেডি ওই যে। অনেক জিনিস কেনা হয়ে গেছে। ওর অনেকগুলো খেলনা হয়ে গেছে। লাস্টে ও এখন কি নেবে? ও এখন মুড়ি মুড়কি নেবে। এই যে মুড়ি মুড়কির দোকান, তোদের দেখাই, এটাই ও নেবে। না, ঝুনঝুনি নেবে, ও ইয়ে নেবে, মুড়ি মুড়কি নেবে। যাই খাবো সেটাই ওকে খেতে হবে। আমরা যাই খাবো সব ও খাবে। এই দেখ, ছোট ঠেকিয়ে দিচ্ছে আর চেটে চেটে খাচ্ছে। ওকে দে। আর দেবো না, না খেতে হবে না। না, এই যে এখানে একটা দোকান থেকে বেশ ভালো কুলফি পাওয়া যাচ্ছে। এখান থেকে এরা সবাই কুলফি নিয়েছে। এভাবেই শেষ হলো আমাদের হরিদ্বার ভ্রমণ। কালকে সকালেই ঋষিকেশ হয়ে বেরিয়ে পড়ব মুসৌরির উদ্দেশ্যে। আর আজকের ভিডিওটাও শেষ করছি এখানেই। আবার দেখা হবে পরের পর্বে। ততক্ষণ সাথে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। বাই।